আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রত্যেক মুসলমানরা বিশ্বাস করেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামকে তৈরি করেছেন। যারা সৎ রাস্তায় চলবে এবং নেক কাজ করবে তারা যাবে জান্নাতে, আর যারা অসৎ রাস্তায় চলবে এবং পাপ কাজ করবে তারা যাবে জাহান্নামে। ইসলাম ধর্মের মতো এই পৃথিবীতে অন্য ধর্মের গ্রন্থতেও জান্নাতের উল্লেখ পাওয়া যায়। কেউ একে জান্নাত বলে, কেউ বলে স্বর্গ, আবার কেউ বলে হেভেন। আর আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় দুনিয়ার মধ্যে কোথাও না কোথাও তো জান্নাত অবশ্যই রয়েছে। কিন্তু আপনি কি জানেন আমাদের বৈজ্ঞানিকেরা জান্নাতের প্রাচীরকে খুঁজে পেয়েছেন? তাহলে আসলে জান্নাতের এই প্রাচীরটি কোথায় রয়েছে সেটাকে আজকের এই সুন্দর ভিডিওতে আমরা জানব। তাই আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর সঙ্গে সঙ্গে ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন। এখনো পর্যন্ত আমাদের বৈজ্ঞানিকেরা অনেকগুলো গ্যালাক্সির সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফেলেছেন, কিন্তু তবুও এখনো পর্যন্ত আমাদের মহাবিশ্বের শুধুমাত্র 5% অংশকেই জানতে পেরেছেন। কিন্তু এই 5%ই কোটি কোটি নক্ষত্র গ্যালাক্সি রয়েছে। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন, যদি শুধুমাত্র এই 5%-এর মধ্যে কোটি কোটি নক্ষত্র গ্যালাক্সি থেকে থাকে, তাহলে মহাবিশ্বের অন্য অংশগুলিতে কী লুকিয়ে রয়েছে? বৈজ্ঞানিকেরা বলেন যে আমাদের এই মহাবিশ্বের শেষ অর্থাৎ এন্ডিং কোথাও না কোথাও তো অবশ্যই রয়েছে, আর আমাদের এই মহাবিশ্বের চারিদিকে একটি প্রাচীর তৈরি হয়ে রয়েছে, আর সেই প্রাচীর হলো আমাদের মহাবিশ্বের শেষ অবশিষ্টাংশ। এর সামনে কি রয়েছে এর সম্পর্কে কিন্তু কেউ কিছু জানেন না। আমাদের এত বড় মহাবিশ্বের সেন্টারে আমাদের নিজেদের গ্যালাক্সি রয়েছে, অর্থাৎ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এই গ্যালাক্সির ভিতরে আমাদের সোলার সিস্টেম রয়েছে, আর এই সোলার সিস্টেমের মধ্যে আমাদের ভূমি অর্থাৎ আমাদের এই পৃথিবী রয়েছে। আর আজ আমরা মানুষেরা নিজেদের ভূমি থেকে বাইরে বেরিয়ে মহাবিশ্বের শেষ প্রান্তের তথ্যও সংগ্রহ করে ফেলেছি, আর বলা হয় যে এই শেষ প্রান্তই হলো জান্নাতের সেই প্রাচীর। কিন্তু যদি আমরা এই শেষ প্রান্তে যেতে চাই, তাহলে আমাদের কাছে অবশ্যই এমন একটি মহাকাশযান থাকতে হবে, অর্থাৎ এমন একটি এয়ারক্রাফট থাকতে হবে যা আলোর গতির চাইতেও দ্রুত বেগে চলবে। মানে 1 সেকেন্ডে আলো যত দ্রুত অতিক্রম করবে, সেই এয়ারক্রাফটকেও তার থেকেও বেশি দ্রুত অতিক্রম করতে হবে। যাই হোক, এটি অনেক মাযহাবে বলা হয়েছে যে আসমানের কোথাও না কোথাও জান্নাত নির্মিত হয়েছে, আর এর সবচেয়ে বড় নিদর্শন হলো আসমানের থাকা নক্ষত্রের একটি প্রাচীর, আর এই প্রাচীরকে জান্নাতের ওই প্রাচীর বলা হয়। এই প্রাচীরকে জান্নাতের বাউন্ডারিও বলা হয় যার পাশে জান্নাত রয়েছে। আমাদের বৈজ্ঞানিকেরা আমাদের থেকে 10 বিলিয়ন আলোকবর্ষ মানে লাইট ইয়ার্স দূরে একটি এমন প্রাচীর সম্পর্কে জানতে পেরেছেন যেটি আমাদের থেকে অনেক বেশি দূরে রয়েছে, কিন্তু আবার সেটি অনেক বেশি আলোকিত। বৈজ্ঞানিকরা বলেন যে এই দেওয়ালের আলো এত বেশি উজ্জ্বল যে, এত বেশি তীব্র যে, এত বেশি আলো পুরো মহাবিশ্বের আর কোথাও নেই। হোক না হোক এই আলো জান্নাতের প্রাচীরই হবে। তো এটি সত্যিই কি জান্নাতের প্রাচীর না অন্য কিছু? এর জবাব আপনাকে ভিডিও শেষ হওয়া পূর্বেই দিয়ে দেওয়া হবে। যেমনটা আপনাদেরকে প্রথমেই বলেছি যে জান্নাত সম্পর্কে প্রত্যেক ধর্মতে বলা হয়েছে যে যখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখন প্রতিটি নেক ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে। দ্বীনে ইসলামেও জান্নাত সম্পর্কে অনেক হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাতকে নিজের চোখে দেখেছিলেন, আর তারপর সাহাবায়ে কেরামদের সামনে সেই জান্নাতের সম্পর্কে বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার পাওয়া জান্নাত আমাদের জন্য খুবই জ্ঞানগর্ভ কাজ হবে। এটি এমন একটি জায়গা যেখানে নেক আমলকারী ব্যক্তিদের জন্য আরাম ও বিলাসিতার সমস্ত জিনিস থাকবে, আর এটা সেই জায়গা যা নূর মানে আলোতে ভরপুর হবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সব নিয়ামত জান্নাতের মধ্যে রয়েছে, যদি তার মধ্য থেকে একটি ঘরের সমান নিয়ামতও পৃথিবীতে আবির্ভূত হয়, তাহলে আমাদের পুরো দুনিয়া নূরের আলোয় জ্বলজ্বল করবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে জান্নাত একদম দুধের মতো সাদা আর চকচক হবে, যেখানকার আসমানও সাদা রঙের হবে। আর ওই আসমানে না তো সূর্য থাকবে, আর না তো চাঁদ থাকবে, আর না তো সেখানে কখনো অন্ধকার হবে, আর না সেখানে ঠান্ডা অথবা গরম থাকবে। জান্নাতের বাতাস আমাদের পৃথিবীর বাতাস থেকে 100 গুণেরও বেশি বিশুদ্ধ হবে। তাহলে যেই প্রাচীরকে আমাদের বৈজ্ঞানিকরা জান্নাতের প্রাচীর বলে দাবি করেছেন, সেটা কি আসলেই আমাদের জান্নাতের প্রাচীর না অন্য কিছু? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈজ্ঞানিকরা জানিয়েছেন যে ওই জায়গায় অনেক তীব্র আলো রয়েছে, যা পুরো দুনিয়ার আর অন্য কোথাও নেই। আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে আমাদের পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে একটি লাইন রয়েছে, যাকে কর্মান লাইন বলা হয়, যাকে আমাদের পৃথিবীর শেষ বাউন্ডারি বলা হয়। আর এরপর শুরু হয় আমাদের সোলার সিস্টেম, আর সোলার সিস্টেমের পরে রয়েছে সোলার সিস্টেমের বাউন্ডারি, যাকে হেলিস্ফিয়ার বলা হয়। আর এই বাউন্ডারি আমাদের পৃথিবী থেকে 18 বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। এরপর আরও একটি বাউন্ডারি শুরু হয়, যার নাম হেলিওপজ।
এছাড়াও আমাদের সোলার সিস্টেমের বাইরে এমন একটি বাউন্ডারি রয়েছে যাকে অ্যাস্ট্রয়েড বা গ্রহাণুর বাউন্ডারি বলা হয়, আর যেখানে কোটি কোটি পাথর আমাদের সোলার সিস্টেমের চারিদিকে ঘুরতে থাকে। যদি বলা হয় আমাদের মহাবিশ্বের শেষ প্রান্তের সম্পর্কে, তাহলে তার দূরত্ব আমাদের থেকে এত বেশি যে আমাদের সেখানে যেতে প্রায় 2 লক্ষ বছর সময় লাগবে, তাও আবার সেটি আলোর গতিতে। আর এটাই সেই জায়গা যেখানে আমাদের বৈজ্ঞানিকেরা ওই প্রাচীরটি খুঁজে পেয়েছেন, যেটাকে জান্নাতের প্রাচীর বলা হচ্ছে। এই জায়গা থেকে খুবই তীব্র আলোক রশ্মি বের হচ্ছে। এই আলো এত বেশি যে এর সামনে কিছুই দেখা যায় না। এই আলোর সামনে কি রয়েছে হয়তো আমরা মানুষেরা তা কখনো জানতে পারবো না। কেননা এই জায়গায় এত তীব্র আলোর মানে এটাই যে ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের নূরে ভরপুর আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গার সম্পর্কে জানার অনুমতি তিনি আমাদেরকে দেননি, কিন্তু এর জন্য বৈজ্ঞানিকরা দাবি করেছেন যে এই যে তীব্র আলো রয়েছে এটি ভিন্ন ভিন্ন গ্যালাক্সির, আর এই গ্যালাক্সিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ওই জায়গায় একটি প্রাচীর তৈরি করেছে। এই গ্যালাক্সিগুলো আমাদের সূর্য থেকে কোটি কোটি গুণ বড়, আর সম্পূর্ণ মহাবিশ্বে এই প্রাচীরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারের মধ্যে একটি নয়, দুইটি নয়, বরং কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। আর এই সবগুলো গ্যালাক্সি একে অপরের সাথে মিলে এমন মনে হয় যে এটি অনেক বড় একটি প্রাচীর। আপনাদেরকে জানিয়ে রাখি যে জান্নাতের প্রাচীর বলা এই লাইনকে দ্য হারকিউলিস করোনা ব্যারেলিস গ্রেট ওয়ালের নামও দেওয়া হয়েছে। এখন আপনারা এই নামটি গুগলে সার্চ করে এর সম্পর্কে আরও ইনফরমেশন নিতে পারেন। এই প্রাচীরটির দৈর্ঘ্য 10 কোটি আলোকবর্ষ লাইট ইয়ার্স বলা হয়েছে। এটা বলা তো মুশকিল যে এত বড় লাইন আসলে জান্নাতের দেওয়াল নাকি অন্য কিছু, কিন্তু এটা বলা যায় যে এই দেওয়ালের সামনেও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি কায়নাত রয়েছে, যেখানে যাওয়ার অনুমতি আমাদের মানুষের নেই। আর এমনিতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বকে পরিমাপ করা আমাদের মানুষদের পক্ষে কখনো সম্ভব নেই। আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা কতই না বড়, যিনি এত বড় মহাবিশ্বকে বানিয়েছেন। আর বৈজ্ঞানিকরা যে প্রাচীরকে জান্নাতের প্রাচীর বলেছেন এটা শুধুমাত্র একটা ধারণা, কেননা এ সম্পর্কে কারোই জ্ঞান নেই যে জান্নাত কোথায় আছে। কারণ জান্নাত সেই জায়গা যেখানে যাওয়ার অনুমতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেননি। কেননা যখন মেরাজের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছিলেন, তো সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে শুধুমাত্র সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ারই অনুমতি দেওয়া হয়েছিল। এর পরের জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একাই সফর করতে হয়েছিল। তো বৈজ্ঞানিকেরা যে জায়গাটিকে খুঁজে পেয়েছেন যেখানে থাকা অপরিমাণে আলোকে জান্নাতের প্রাচীর বলা হয়েছে, কিন্তু আসলে সেটি জান্নাতের প্রাচীর নয়, বরং অনেক বড় গ্যালাক্সি থেকে বের হওয়া আলোকবর্ষ। কেননা জান্নাত খুঁজে পাওয়া আমাদের মানুষের পক্ষে একেবারে কখনো সম্ভব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলের উপর রহমত দান করেন এবং তিনার অসীম দয়া এবং মেহেরবানিতে আমাদেরকেও জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।